নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা একদম সহজ আর দারুণ খেতে, কিন্তু ডিম টমেটো পরোটার রেসিপি একদম দুর্দান্ত খেতে। এটা যদি বানাও রাত্রিরে বা দিনে যে কোনো সময়, আর কিন্তু কিছু লাগবে না, একদম কোনো কিছুই লাগবে না। শুধু কেচাপ বা যারা দই পছন্দ করে তারা দই বা এমনি শুধুই খেয়ে নিতে পারবে। একবার অবশ্যই এই পরোটাটা বানানোর অনুরোধ রইল, তাহলেই জিনিসটাকে বুঝতে পারবে। চলো রেসিপিটা শুরু করে দিই। যথারীতি ডিম টমেটো পরোটা সেহেতু টমেটো লাগছে। টমেটোগুলোকে এইভাবে চিড়ে চিড়ে নিয়েছি। 3টে টমেটো নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি ফোটার জন্যে। একটু ফুটে গেছে, আর ওটাকে গ্যাসটাকে বন্ধ করে রাখবো। আর এইখানে কয়েকটা রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি, আর কটা শুকনো লঙ্কা নিয়েছি। এবারে টমেটোগুলো তুলে রেখে একটু ঠান্ডা জল নিয়ে নিলাম কড়ার মধ্যে। যে কোনো বাটিতেই তোমরা নিয়ে নিতে পারো। একটু ঠান্ডা জলের মধ্যে দিলেই কি হবে, এই দেখো খোসাগুলো বেরিয়ে আসছে, ওপর থেকে ছাড়ানো যাচ্ছে। এইভাবে একটু চিড়ে দিলেই, একবার ফুটিয়েই বন্ধ করে নিলে কি হবে, খোসাগুলো উঠে আসবে, স্কিনগুলো। আর যখন আমরা পেস্ট করব বা মাখবো তখন সুবিধা হবে। আর এই মাঝখানে বোটার যে অংশগুলো সেইগুলো অবশ্যই কেটে বাদ দিয়ে দেবে। যদি দানাগুলো ছাড়িয়ে নিতে পারো খুব ভালো কথা। টমেটোমের দানা এবং স্কিনটা সবার পক্ষেই ক্ষতিকর, সেহেতু দানাগুলো বাদ দিতে পারো। আর সেই রকম যদি প্রবলেম না থাকে একবারে পেস্ট করে নিতে পারো। আর দানাগুলো বের করে নিলে বেশি সুবিধা হয়। আমি 3টে টমেটো দিয়েই করেছি। 3টে টমেটো দিয়ে 4-5 জনের 5 জনের হয়ে যাবে পরোটা, তোমাদের অসুবিধা হবে না। এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়েছি খুব সামান্যই। তার মধ্যে একটু শুকনো লঙ্কা আর রসুন যে কোয়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি, যাতে পেস্ট করার সময় খুব সুন্দরভাবে পেস্ট হয় সেই জন্যে। তারপরে হালকা নাড়াচাড়া করে নিতে হবে অবশ্যই। রেসিপিটা একটু ভালো করে শেখার জন্যেই রেসিপিটা একটু বড় হচ্ছে, মনে হয় তোমরা শেষ পর্যন্ত থাকবে। চলো, তারপরেই আমি এই টমেটোগুলো পুরো, আর আমি অর্ধেক করে কাটিনি, পুরো ওইভাবেই দিয়ে দিয়েছি। দিয়ে এই খুন্তির সাহায্যে এইভাবে দেখো কড়ার মধ্যে ঝটপট করে কেটে নিয়েছি। খুব তাড়াহুড়োর সময় কিন্তু জিনিসটা করছি, সেই জন্যেই কিন্তু এইভাবে না কেটে তোমরাও এইভাবেই করতে পারবে, সেই জন্যে আমি দেখালাম এইভাবে। কত সহজে, কত তাড়াতাড়ি, মানে এর সাথে আর কিছু লাগবে না। একবার করে অবশ্যই দেখো। খুন্তি দিয়ে দিয়ে এইভাবে কেটে কেটে দেখো টমেটোগুলো একবার ফোটানোতে, টমেটো খুব নরম জিনিস জানোই, একবার ফোটানোতে এইভাবে কিন্তু স্কিনগুলো বেরিয়ে এসেছে। আর এইভাবে দেখো কড়াইতে দেওয়াতে নরম হয়ে গেছে, যেহেতু একটু চেরা ছিল সেই জন্য আর কাটতে হলো না। ব্যাস এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। আর অবশ্যই তো একটু লবণ লাগবে, লবণ না দিলে যে কোনো জিনিসের স্বাদ আসে না, তাই লবণটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম, যাতে একটু টেস্টটা সুন্দর হয়, সেই জন্য একটু চিনিও দিয়ে সেটাও নাড়াচাড়া করে নিচ্ছি। যদি তোমাদের ইচ্ছা হয় একটু গুঁড়ো দিতে পারো, মানে চিনির বদলে গুঁড়ো দিতে পারো। আর এইখানে অল্প একটু চাট মশলা পাউডার আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি বন্ধ করে দেবো। জাস্ট চাট মশলার স্বাদটা এর ভেতর ঢুকে যাবে সুন্দরভাবে, সেই জন্যে ওইটুকুনি সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে নামিয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নেব। এখন সবার বাড়িতেই মোটামুটি মিক্সি আছে, সেই জন্যে মিক্সির মধ্যে
পেস্ট করলে খুব সুবিধা হয়। আর যেহেতু একটু জল জল, সেহেতু মিক্সিতে পেস্ট করলে খুব ভালো হবে। এমনি তোমরা শিলনোড়ায় করতে পারো, একটু ছাঁকনিতে ছেঁকে রসটা আটার মধ্যে দিয়ে দিলে, দিয়ে তারপরে ওইভাবে কিন্তু শিলনোড়ায়, যাদের মিক্সি নেই তারা শিলনোড়ায় এইভাবে বেটে নিতে পারো। সমস্ত জিনিসটা একটু বেটে নেবে, আর যেটা রস থাকবে সেটা আগে থেকেই ছেঁকে তুলে নেবে, তাহলে কি হবে, জল জল হবে না, বাটতে সুবিধা হবে। আর মিক্সিতে দিলে তো একটু জল দিয়ে কড়াটা ধুয়ে একদম পেস্ট করে নিয়েছি। আর আটা নিয়েছি, আটা দিয়ে করছি। তোমাদের যদি ময়দা পছন্দ থাকে ময়দা দিয়েও করতে পারো। ব্যাস্ট পেস্টটা ভালো করে আমি মিক্সির বাটি থেকে ভালো করে কেকে বের করে নিলাম, দিয়ে ভালো করে এইটা দিয়েই কিন্তু সম্পূর্ণ আটাটা মেখে নেবো। যদি কম হয়ে যায় তাহলে একটু জল ব্যবহার করো, কিন্তু জলটা যতটা ব্যবহার কম করবে খুব ভালো হবে, মানে টেস্টে ভালো হবে। আর জল লাগলে তো কিছু করার নেই, তখন একটু জল ইউজ করবে, কিন্তু জল না দিলে আরও টেস্টটা ভালো হবে। মানে টমেটোমের পেস্টের জলটা দিয়েই যদি মাখা যায় বেশি টেস্ট হবে। চলো ভালো করে মেখে নিচ্ছি, একদম কিন্তু সহজ। আর মানে আলাদা করে কিছু, আমরা তো রুটি পরোটা বাড়িতে খেয়েই থাকি, মানে খুব ভালো মন্দ কিন্তু একেবারে কিছু দেওয়া নেই, যেটা আমরা অন্য জায়গা থেকে আমাদের আনতে হবে, এইভাবে আমাদের হবে না, এই জিনিসটা নেই, সেই রকম নেই। যে কোনো মানুষ, যে কোনো সাধারণ মানুষ কিন্তু এই জিনিসটা বানাতে পারবে, আর খুব সহজ। মানে যে রান্না পারে না সেও কিন্তু পারবে। যেটুকুনি এতটুকু পর্যন্ত যেই দেখেছো তাদের কি মনে হচ্ছে, তারা একটা কমেন্ট অবশ্যই করো। এমন কিছু কিন্তু কঠিন কাজ নয়, মানে যারা নতুন রান্না করছে তারা কিন্তু অবশ্যই এইটা ট্রাই করে দেখতে পারো। খুব সহজ পদ্ধতি কিন্তু, আর দারুণ জিনিস, সবার ভালো লাগবে। দেখো সুন্দরভাবে মেখে নিয়েছি, মেখে অবশ্যই একটু রেখে দেবো, একটু চাপে রেখে দেবো, তাহলে যে কোনো পরোটা বা রুটি যে কোনো জিনিসই ভালো হয়, সেই জন্যে সুন্দরভাবে মেখে রেখে দিচ্ছি। ওই সামান্য একটু তেল দিয়েছি, ওই তেলেই হয়ে গেছে। লবণ আর চিনি টেস্ট অনুযায়ী আগে দিয়ে দিয়েছি, আটার মধ্যে কিচ্ছু দিতে হবে না। টমেটো, রসুন, শুকনো লঙ্কার একটা দারুণ টেস্ট আসবে, একটু যেহেতু চাট মশলার গুঁড়ো দেওয়া হয়েছে, মানে আরও সুন্দর কিন্তু টেস্ট আসছে। ব্যাস চাপা দিয়ে রেখে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা নেবো, ভালো করে কেটে নেবো অবশ্যই। যতটা পারবে পেঁয়াজটা একদম কুচি কুচি করে ফেলতে হবে, মানে ততটাই সুবিধা, আর কিছুই না। আমি ওই চপিং মেশিনের মধ্যেই দিয়ে দিচ্ছি। তোমরা যদি চপিং মেশিন না থাকে তাহলে অবশ্যই ওই হাতে ভালো করে কুচি করে নেবে, খুব সুন্দর করে কুচি করে নেবে, তাহলে সুবিধা হবে। যত বেশি মিহি কুচি হবে ততটাই সুবিধা হবে। আর এখানে আমি ডিম ভেঙে নিচ্ছি। ডিম ভেঙে কিভাবে করছি দেখো, একদম কিন্তু কঠিন নয়, কোনো কঠিনভাবে দেখাইনি, যে কোনো মানুষই করতে পারবে। এতটা সহজ ভাবে এত সুন্দর পরোটা আমার মনে হয় না এর আগে তোমরা দেখেছো। অবশ্যই কমেন্ট করে জানিও। চলো একটু ওই ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে কারণ ডিমের স্বাদটা তো আনতে হবে, না লবণ দিলে হবে না, সেই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে মানে ফেটিয়ে নিচ্ছে ডিমটা। সবাই জানো ডিমের অমলেট করতে গেলেও ফেটাতে হয়, যে কোনো জিনিস করতে ডিম ভেঙে, কাঁচা ডিম ভেঙে ফেটাতেই হয়, সেই জন্যে খুব সুন্দরভাবে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর ডিম যত ফেটাবে যেন একটু ফুলে ওঠে, আর আরও পাতলা হয়, মানে জিনিসটা একটু পরিমাণে বেড়ে যায়, কিন্তু সেই জন্যে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এর মধ্যেই অবশ্যই এই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা ওই যে লঙ্কাও দিতে পারো, কোনো অসুবিধে নেই, শুধু পেঁয়াজ দিতে হবে সেরকম নয়, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অবশ্যই আবার ভালো করে মিশিয়ে নিতে হবে, পেঁয়াজটাও যাতে ডিমের সাথে ভালোভাবে মিশে যায়।
আর এইদিকে দেখো লেচিগুলো আমি করে নেবো সুন্দরভাবে, ভালো করে আটাটাকে আবার ঠেসে নেবো। ঠেসে রঙটা টমেটোমের জন্যে আর শুকনো লঙ্কার জন্যে খুব সুন্দর কিন্তু এমনি রঙ এসেছে। এটা ভালো করে যেরকম খাবে, খুব বেশি বড় করার চেষ্টা করবে না, একটু ছোট করার চেষ্টা করবে, তাহলে যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই সেইভাবে পারবে। আর বেশি বড় করলে অসুবিধা হবে। আর যে কোনো মানে জিনিস একটু ছোট বা কম পরিমাণ যদি করে খাওয়াও, সব সময় দেখবে তার চাহিদাটা কিন্তু বেশি থাকবে। আর যদি অনেকটা পরিমাণের করে ফেলো না, তাহলে সেই জিনিসটা সবাই খেয়ে কিন্তু মানে আমার অন্তত অভিজ্ঞতায় বলে সেই জিনিসটা বেশি অত ভালোও লাগে না, আর অত কেউ ভালোবাসে না। যখনই একটু কম হবে তখনই বলবে বাহ, জিনিসটা তো বেশ ভালো হয়েছে। আর নতুন রাঁধুনিদের জন্য একটু কম পরিমাণে করতে গেলে তাদের কিন্তু টেস্টটা ভালো আসবে। সেই জন্যে খুব বেশি পরিমাণ করার চেষ্টাটা করো না, একটু কম পরিমাণ করার চেষ্টা করবে। জানি না বেশি বলে ফেলছি কি, যাকে একটু তেল দিয়ে এরকম গোল করে বেলে নিচ্ছি। দেখো লুচির মতনই, যারা একটু বড় লুচি করে সেই বড় লুচির চেয়েও কিন্তু ছোট এইভাবে বেলে, মানে যে গোল যেমন করে, যদি বেলতে না পারো ওই এরকম করে করে নিয়ে বাটি দিয়ে কেটেও নিতে পারো, আর গোল করতে পারলে তো খুব ভালো। বাটিটা ডিমটা ফেটিয়েছিলাম, কিন্তু যা বুঝলাম যে এর মধ্যে রুটিটাকে বা পরোটাটাকে চোবানো যাবে না, সেই জন্যে, বা ডোবানো যাবে না, চোবানো বা ডোবানো যেটাই বলো সেটা করা যাবে না, সেই জন্যে আমি একটু ছড়ানো পাত্র নিয়ে নিলাম। নিয়ে ব্যাস এই দেখো ডিমটাকে রুটির মধ্যে এইভাবে, যেমন ডিমের অমলেট এই পাউরুটি টোস্ট করে সেইভাবেই কিন্তু আমি জাস্ট চুবিয়ে নিলাম। নিয়ে এইভাবে কিন্তু দিয়ে দিলাম তেলের ওপর। খুব বেশি তেল নয়, আবার খুব কমও তেল নয়, ব্যাস দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। আর একটু সময় ধরে এপিট ওপিট করে উল্টে ভেজে নিতে হবে। প্রথমটা এইভাবেই দিলাম, সবসময় প্রথম জিনিসটা একটু মানে সবসময় ভালো হয় না, একটু সময় লাগে। তারপরেরটা কিন্তু একটু ওপর থেকে ওই পেঁয়াজগুলো একটু দিয়ে দেবে, তার সাথে ভাজা হয়ে যাবে। আর খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ হয়েছিল। আর মাত্র 2টো ডিমে সবার হয়ে যাচ্ছে, মাত্র 3টে পরোটায় কিন্তু আমি বলছি যা করেছি 5 জনের জন্যে যথেষ্ট। আর এর সাথে কিন্তু আর কিছু লাগবে না, একদমই লাগবে না। অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো। ভালো তো লেগেছে অবশ্যই, না হলে এতক্ষণ ধৈর্য ধরে দেখছো কেন, তাই না? সেই জন্যে অবশ্যই যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের তো কি বলবো, সবসময় সঙ্গে রয়েছো, সাথে রয়েছো, সেই জন্যেই এতটা পথ আসা। তোমাদের ধন্যবাদ দেবো না, অনেকটা ভালোবাসা জানালাম এই ভিডিওর মাধ্যমে। দেখো উল্টে পাল্টে আমি কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে ভাজতে হবে, তাহলে কি হবে, ডিমটাও ওপর থেকে পুড়ে যাবে না, পরোটাটাও ভাজা হবে। এই রকম রেসিপি কোনো দিন কি করেছো সেটাও কমেন্ট করে জানিও। দেখো আর একটাও আমি দিয়ে দিলাম, আর ওপর থেকে এরকম ডিমের থেকে একটু পেঁয়াজ তুলে এইভাবে গোলাটা হালকা করে একটু দিয়ে দিলাম, যাতে ওই ওপরে পেঁয়াজটা থাকে। আর ওই জন্যেই বললাম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। একটু পেঁয়াজ ডিম থাকলে ওপরটা কিন্তু বেশি হাই ফ্লেমে থাকলে ওপরটা পুড়ে যাবে, সাইডগুলোও পুড়ে যাবে। পেঁয়াজটাও থাকলে পেঁয়াজটা ডিমটা পুড়ে যাবে, খেতে টেস্ট আসবে না। অবশ্যই মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে করো, আর বেশ চটপাটা হবে। তাহলে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।